এসএসসি পাশে বাংলাদেশ ব্যাংকে চাকরি শুধুমাত্র গ্রাজুয়েশনরাই না, এখন এসএসসি পাশ থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। 24 নাম্বারটিতে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, এখানে 11 জন লোক নেওয়া হচ্ছে, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। আপনি যদি এসএসসি পাশ করেন সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনালে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 23 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, এখানে মেকানিক্যাল পুরুষ 1 জন লোক নেওয়া হচ্ছে, এখানে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 22 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, এখানে পুরুষ, এখানে 2 জন লোক নেওয়া হচ্ছে, এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 21 দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে পুরুষ নেওয়া হবে 6 জন, নারী নেওয়া হবে 4 জন, টোটাল 10 জন। এখানে আপনি যদি এসএসসি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 18, 19, 20 জুনিয়র কেয়ারটেকার পিয়ন, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয়, দুইটি করে লোক নেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। এখানে যে সার্কুলারটি রয়েছে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি শর্টলিস্ট হতে চান। তাই বেটার একটি অ্যাপ্লাইয়ের জন্য আপনি যদি ঘরে বসে সার্ভিসটি নিতে চান, এখানে হোয়াটসঅ্যাপ করুন, আপনি চাইলে আমাদের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি নিতে পারেন। এছাড়াও আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, সেই সাথে চূড়ান্ত সাজেশন নিতে চান, হোয়াটসঅ্যাপ করুন। এই সবগুলো সার্ভিস কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সেই সাথে ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো রাখবেন, বিকজ নেক্সটে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। এবার আসি 17 নম্বর পদ, এখানে পাচকে পুরুষ প্রার্থীগণ কিন্তু নেওয়া হচ্ছে 2 জন লোক, এখানে এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 16 দেখতে পাচ্ছেন ফর্ক লিফট অপারেটর, এখানে পুরুষ 5 জন লোক নেওয়া হচ্ছে, এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারছেন। 15 দেখতে পাচ্ছেন গাড়ি চালক পুরুষ, এখানে 2 জন লোক নেওয়া হচ্ছে, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের একটি বড় আকর্ষণ 14 নম্বর পদ পরীক্ষক, এখানে 27 জন লোক নেওয়া হচ্ছে, এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি বড় আকর্ষণ 13 নম্বর পদ, এখানে ইন্টার্ন চেকার, এখানে পুরুষ প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন, 13 জন লোক নেওয়া হচ্ছে, আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 12 দেখতে হচ্ছেন প্রোডাকশন চেকার, এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 13 জন লোক নেওয়া হচ্ছে, ইন্টারমিডিয়েট পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 11 দেখতে পাচ্ছেন সহকারী, এখানে পদের সংখ্যা 7টি, এখানে ইন্টারমিডিয়েট পাস হলেই কিন্তু আবেদন করতে পারছেন। সৈনিক পদে যোগ দিন, সেনাবাহিনীতে এইমাত্র প্রকাশিত হয়েছে। এসএমএস ও অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 3 মে 2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মে 2026। এখানে বলা হচ্ছে 2026 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। আপনি যদি ঘরে বসে আবেদনটি নিতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন। সেনাবাহিনী সৈনিক পদে যদি আপনি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান, এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান এবং একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন। আপনি চাইলে ঘরে বসে কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান,
ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এই মুহূর্তে আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্টটিতে রয়েছে যোগ্যতা। বয়স 1 জুলাই 2026 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এখানে যদি আপনি আবেদন করতে চান আপনার বয়স 17 থেকে 25-এর মধ্যে হতে হবে। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। এখানে সাধারণ টেট জিডিতে এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 2 পেয়ে উত্তীর্ণ। এখানে 2 এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যদি সাধারণ টেটে যদি আবেদন করতে চান। এরপর করণিক টেট, এখানে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। এখানে 3 এর নিচে যদি হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এখানে করণিক টেটে। এবার আসি উচ্চতার বিষয়। এখানে শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন, নারীরা যেহেতু আবেদন করতে পারছেন না। উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি। ওজন হতে হবে 49.90 কেজি। বুকের মাপ সাধারণ স্বাভাবিক 30 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে সাঁতার জানা অবশ্যই জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, এখানে বিবাহিত যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন না। আমি আবারও যে বিষয়টি বলবো, আপনি যদি একটি সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশন নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ করুন, আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারছেন। এছাড়া আপনি ঘরে বসে যদি সার্ভিসগুলো নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদেরকে সার্ভিসটি দিব।